ক্যান্সার বিষয়ক যে বিভিন্ন ধরনের কর্মসূচি বা বিভিন্ন ধরনের যে সেবাগুলো সেগুলো আপনি বলছেন যে শহরাঞ্চলে সম্ভব হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে প্রান্তিক পর্যায়ে মানুষগুলো যেন সেই ক্যান্সার সেবাটুকু পেতে পারে, সেই বিষয়ে আপনারা অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করছেন এবং চেষ্টা করছেন যে কিভাবে মানুষগুলো আসলে সেবাটা পেতে পারে। একটু ধন্যবাদ। শহর এলাকায় তো কিছু হাসপাতাল আছে, প্রাইভেট হসপিটাল আছে, আমাদের সরকারি হাসপাতাল আছে, কিন্তু বিস্তীর্ণ বাংলাদেশ যেটাকে বলি আমরা, যে কিছু কিছু আছে হার্ড টু রিচ, মানে খুব দুর্গম এলাকা আছে, পাহাড়ি আছে, চর আছে, এরকম আছে, ইভেন গ্রাম উপজেলা এই পর্যায়গুলোতে যদি আমরা ক্যান্সার সেবাটাকে আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, এটা আমি স্বীকার করে নিচ্ছি আগে। তো আমরা এই যে সেজন্যই বলছি যে আমাদের এখনকার কর্মসূচিটা হাসপাতাল ভিত্তিক হলে হবে না, আমার হাসপাতাল লাগবে। এখন এই হাসপাতালের সাথে প্রান্তিক মানুষকে কানেক্ট করতে হবে, মানে যুক্ত করতে হবে। এই সংযোগটার জন্য কিছু স্পেশাল টেকনিক আছে, যেটা আন্তর্জাতিকভাবে অনেক গবেষণা হয়ে গেছে। আবারও আমি বলবো, ভারতের কেরালার কথা বলবো, ওখানে যেহেতু আমি ট্রেনিং দিয়ে আসছি, বারবার বলি, সেইখানে একটা কমিউনিটি অনকোলজি নামে একটা নতুন কনসেপ্ট নিয়ে তারা কাজ করছে। সেটা হলো সমাজ ভিত্তিক ক্যান্সার সেবা। হাসপাতাল থাকলেই হবে না, একটা সমাজ, সেটা একটা শহরের একটা পাড়া হইতে পারে, মহল্লা হইতে পারে, মফস্বল একটা গ্রাম হইতে পারে, সেইখানকার যে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী, তাদেরকে আমার টার্গেট করতে হবে, তাদেরকে আমার ক্যান্সার সম্পর্কে সচেতন করতে হবে, তাদেরকে প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয়ের ন্যূনতম সেবাটা তাদের কাছে পৌঁছাইতে হবে। 3 নম্বর হলো তাদের কাছে চিকিৎসার, অ্যাটলিস্ট চিকিৎসার ধারণাটা, মানে কোথায় গেলে উনি ক্যান্সার চিকিৎসাটা পাবেন, এই তথ্যটা, এটা যেন উনি ওনার গ্রামে বসে, ওনার এলাকায় বসে পেতে পারেন। সেই জন্যই আমরা বলছি কমিউনিটি অনকোলজি, সমাজভিত্তিক ক্যান্সার সেবা। যেমন আমরা কিছু কাজ শুরু করেছি, আমাদের একটা ট্রাস্ট আছে, সেটার নাম হলো কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট, লালমাটিয়াতে। তারা যেটা করছে, মানে আমি ওটার সাথে জড়িত আছি, সেটা হলো যে আমরা বিভিন্ন দূর এলাকা, মানে একদম প্রত্যন্ত এলাকায় একদম ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো, মানে 1টা বা 1.5টা রুম নিয়ে একজন ডাক্তার সপ্তাহে 1 দিন বসবে, সে বসে একজন সেবা দিবে, লোকজন আসবে, তাদের সমস্যাটা শুনবে, এবং ওই যে ডাক্তার, সে হয়তো একজন MBBS ডাক্তার হইতে পারে, তার খুব বেশি প্রশিক্ষণ ডিগ্রি দরকার নাই। উনি যেটা করবেন যে এই তথ্যগুলা আমাদের যে এই কমিউনিটি অনকোলজি সেন্টারে যে বসে আছে যে ডাক্তার, তার সাথে ভিডিওতে কানেক্ট হবে। সেটা আমরা এখনো জুম ব্যবহার করতেছি। অর্থাৎ আপনি যেটা বলছেন যে আসলে একজন মানুষ যদি কোনো সমস্যা ফিল করে শারীরিকগতভাবে, সেটি ক্যান্সার হোক, সেটি তিনি বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক না কেন, খুব সহজেই যেন তার ডাক্তারের সাথে তিনি কানেক্ট করতে পারেন, তার সমস্যার কথা বলতে পারেন, সেটি নিয়েই কিন্তু আপনি কাজ করছেন। এবং এই যে আপনার এত স্বপ্ন, এত চেষ্টা, সেটি যেন সফল হয়, এবং আমরাও খুব আশাবাদী যে বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট এবং এই ধরনের ব্যবস্থাগুলো খুব দ্রুতই শুরু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ এনটিভিকে। আমি এই কথাগুলো বলতে পারলাম, বিশেষ করে এই প্রান্তিক এলাকার মানুষের কথা কেউ বলে না, আপনারা আমাদেরকে সুযোগ করে দিলেন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ক্যান্সার নিয়ে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।